হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি কোনো ডেইলি ভ্লগ নিয়ে আসিনি, একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে, সেটাই একটু শেয়ার করি। আজকে আমি দেখো এখানে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কালো জিরে দিয়েছি, লবণ দিয়েছি আর ময়ম হিসাবে দিলাম সাদা রিফাইন তেল। এবার এটাকে আমি মেখে নেব। চলো ওটা আগে মেখে রেডি করি ময়দাটা, তারপরে আসছি। ময়দাটা মেখে রাখলাম, এটা কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক। এইবার আমি একটা স্টাফিংয়ের জন্য যা যা লাগবে সেটা রেডি করে নিই। আজকে পনির পরোটা বানাবো, তার জন্য পনিরটাকে আমি আগে গ্রেট করে নেব। দুদিন ধরে পনিরটা রয়েছে, ভাবছি তরকারি করব, কিন্তু করার হয়ে উঠছে না। ওইটা রান্না করে ফেলছি আর পনিরটা থেকে গিয়েছিল, তাই ভাবলাম আজকে নিরামিষ আছে, এটাই করে নিই। আজকে রাতে আর কিছু করিনি। এই পনির পরোটাটা যেটা বানিয়েছিলাম সেটা ছেলে সস দিয়ে খেয়েছে আর আম ছিল, আর আমি চা দিয়ে খেয়েছি, আমও খেয়েছি। পরে ভয়েসটা পরে দিচ্ছি, তাই বললাম। আর খুব সুন্দর হয়েছিল। আর ননভেজ হিসেবে এর মধ্যে যদি একটু পেঁয়াজ দেওয়া যেত আর ধনেপাতা, তাহলে কিন্তু স্বাদটা একেবারে অন্যরকম আর আরও ভালো লাগতো। কিন্তু পেঁয়াজ তো দেবো না, ধনেপাতা আমার কাছে ছিল না, তাই সেটাও দিইনি। তোমরা দেখো, নিরামিষ হিসাবে এটা বানাতেই পারো, আর ভীষণ সুন্দর খেতে হয়েছিল। পনিরটা গ্রেট করে সরিয়ে রাখলাম। এবারে একটা গাজর ছিল, সেটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। আর দেব কুচনো কাঁচা লঙ্কা। ওই যে বললাম ধনেপাতা দিতে পারলে খুব ভালো লাগতো, আর ধনেপাতার স্মেলটাও আমার বেশ ভালো লাগে, কিন্তু ছিল না আমার কাছে সেটা। যেটা নেই সেটার জন্য না ভেবে বা যেগুলো আছে সেগুলো দিয়েই আজকে রেডি করে ফেলি আজকের এই পনিরের স্টাফিংটা। আর দিয়েছিলাম একটু আদাটাও গ্রেট করে দিয়েছিলাম। এখানে রয়েছে কুচনো কাঁচা লঙ্কা, একটু লঙ্কা গুঁড়ো, আর বাড়িতে তৈরি করে রাখা যে মশলাটা হয় জিরে ধনে শুকনো লঙ্কা দিয়ে, সেটা, একটু লেবু আর একটু গরম মশলা, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর দেব চাট মশলা, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে একটু হালকা হাতে এটাকে মিক্সড করে নিতে হবে। যে কারণে আমি চামচ দিয়ে এটা মেখে নিচ্ছি, একটু মিশিয়ে দেবো জাস্ট সবার সাথে সবটাই। দিয়ে চাট মশলাটাও দিয়ে দিলাম, কারণ পনির তো খুব নরম হয়, ওটা হাত দিয়ে না মাখলেই ভালো। হালকাভাবে আমি চামচ দিয়ে একটু জাস্ট মিশিয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা আর একটু বেশি দিলে ভালো লাগতো, কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা খেতে পারি না, মানে কামড়ে। পেস্ট হলে তাও খেয়ে নিই, কিন্তু এই রকম মুখে পড়লে ঝাল লাগে, তাই অল্পই দিয়েছি আমি, একটা কাঁচা লঙ্কাই দিয়েছি।
আর একটু গুঁড়ো গরম মশলা, এই গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি। যাই হোক, এটা রেডি হয়ে গেল আমার। এটাকেই আমি পুর হিসেবে ব্যবহার করব। আর এইদিকে আমি লেচি কেটে নিয়েছি, 6টা পরোটা বানাবো, যে কারণে 6টা লেচি করে নিয়েছি। আর রুটির সাইজের চাইতে একটু বড় নিতে হবে, না হলে পুরটা তো বেশি করে আমি দিতে পারবো না। আর পুর বেশি না দিলে পরে তেমন ভালো লাগবে না। যে কোনো পুর ভরা পরোটাতে পুরটাই একটু বেশি দিলে ভালো লাগে। আর এই যে নিচে আমি একটু বাটির মতো বানিয়ে আটা দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে আবার ওপরেও দেব, তাহলে পরোটাগুলো দুখোল হয়ে সুন্দর ফুলবে। যাই হোক, আমি পুর ভরে আগে লেচিগুলো সব রেডি করে নেব, তারপরে পরোটাগুলো এক এক করে ভেজে নেব। দেখো, আমি বেলে নিয়েছি, খুব বেশি মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না। প্রথমে শুকনো তাওয়াতেই আর কি সেঁকে নেব, তারপরে তেল দিয়ে ভাজবো। আমার যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা ও শুভকামনা। তোমরা সবাই ভীষণ ভালো থেকো। আর যদি আমার নতুন কোনো বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করে থাকছো, আমাকে বন্ধু করে বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও দেব তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। আর আমার পুরনো বন্ধুদের সব সময়ের মতো জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার সাথে আছো, এভাবে ভালোবাসা দিচ্ছ, আমায় সাপোর্ট করছো বলেই আজ আমি এই জায়গায় আছি। তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখো, আমার পরোটাটা ভাজা হচ্ছে। আর বন্ধুরা, যদি ভুলে গিয়ে থাকো একটা লাইক করে দিও, আর কোথাও কিছু যদি একটু ভালো লেগে থাকে একটা কমেন্ট করো।
দেখো পরোটাগুলো আমি সব ভেজে নিয়েছি। আর পরোটা একটা আমি ছিঁড়ে তোমাদের ভেতরটা দেখিয়েও দিলাম। খুব সুন্দর হয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। যাই হোক, তোমরা ভালো থেকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগ বা রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি।